আচ্ছা, এই যে এখন মিজান মানে তো দাঁড়িপাল্লা, এটার অর্থ বলি নাই কারণ এটা শেষে পড়বেন। মিজানুস সরফ পড়তে হলে সময় নিয়ে জানতে হবে। সময় এটা কয় ধরনের আমাদের সময়? অতীত, 3 বর্তমান, ধরনের ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। 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 অতীতকে বলা হয় মাজি। অতীতকে বলা হয় কি? মাঝি। মাঝি। এই যে মাজি দেখছেন শাহিন? জি। মাদি ইমরান আপনি দেখছেন? এই ইমরান খান, ওই মিয়া নাই। অতীতকে বলা হয় মাজি। আছে। অতীতকে কি বলা হয়? মাঝি। আর বর্তমানকে বলা হয় হাল, আর ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবিল। কি বলা হয়? হাল মুস্তাকবিল। মুস্তাকবিল। সরফ কি আচ্ছা, সরফ কি আবার? অতীতকালকে বলা হয় মাঝি আর হুম। আর বর্তমানকে বলা হয় হাল, আর ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবিল। তো জামানা তিনটা, সময় কয়টা? তিনটা। তিনটা। বর্তমানকে বলা হয় হাল। মাজি, মুজারের ভিতরে তাহলে ওস্তাদ দুইটা ভাগ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি এখন বইলা দিতাম। মাজি, হাল, মুস্তাকবিল। হাল মানে বর্তমান। হাল মানে বর্তমান, মুস্তাকবিল মানে ভবিষ্যৎ। লিখছি যে দেখছেন মুস্তাকবিল। ওইখানে মুস্তাকবিল। দেখছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, মুস্তাকবিল। ও মাজি, হাল, মুস্তাকবিল। মুস্তাকবিল। বুঝতে পারছেন? মাজি, মুস্তাক বিল। এখন এটা মনে রাখার অত ইম্পর্টেন্ট কোনো বিষয় না। মানে আমরা শিখলাম যে অতীতকাল বা জামানা, মানে অতীতকাল না, মানে জামানা বা সময়, আমরা যে সময় বিলং করি, এটা তিন প্রকার। একটা হচ্ছে অতীত, আর একটা হচ্ছে বর্তমান, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ। যেমন ওয়ালিদ আগে ভার্সিটিতে থাকতে মেয়েদের পিছনে ঘুরতো, এটা হচ্ছে কি? অতীত। হাল হচ্ছে এখনো ঘুরে, মুস্তাকবিল হচ্ছে ভবিষ্যতেও ঘুরবে। ওয়ালিদ ভাই মনে আছে এই উদাহরণটা যে দিয়েছিলাম? আবার নাজমুল ভাই কত সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়েছিল, সেটা মনে আছে। আচ্ছা, এখন ওস্তাদ আজকে তো আমার মসজিদে হুজুর বলল যে আসলে বর্তমান করলে বলে কিছু নাই আরবিতে, অতীত হুম, আর ভবিষ্যৎ। বর্তমান বলতে কিছু নাই, বর্তমানটা তো চলমান। তো ওনারে চলমান বর্তমানে, ওটা বলছে যে আমি বলে ফেললাম, ওটা তো আর কিছু থাকে না। এই যে এখন বলছি এখনই অতীত হয়ে গেছে, সাধারণ হ্যাঁ অতীত হয়ে গেছে, বর্তমান বলতে তোমার কিছু অতীত নাই, হয়ে কিন্তু গেছে। বর্তমানকে আপনি ইয়ে করতে পারবেন না। তো বর্তমান মাঝে মধ্যে অনেক লং টাইম হয়, ঠিক আছে? লং টার্ম হয়। কোনো একদিন বিপদে পড়লে বুঝবেন বর্তমান সময়টা কতটা কঠিন। ব্যাকরণে না থাকতে পারে। উনি আপনাকে কি আরবি ব্যাকরণ পড়াইছে? মসজিদে হুজুর মনে অলমোস্ট মসজিদের বয়ানে থাকে বলছে কম আর কি, বেশি একটু বয়ানে। ধরে মিয়া, বয়ানে। বয়ানে ঠিকঠাক আছিল নি? মাথা আগে গিয়া দেখেন, বর্তমানকে বাদ দিয়ে দিবেন এটা আপনি। ঠিক আছে শোনেন ওস্তাদ, শোনেন, বর্তমান এই বলতে তো আমাদের কিছু নেই, মসজিদের ইমাম হয় সাহেব অতীত নাহলে এগুলা ভবিষ্যৎ, পাইবেন না, এটা সত্য। অ্যাভেলেবেল না দেখছেন বাংলাদেশে, এগুলো লাখে থাকে। লাখি হুজুর, ওই সব হুজুর হচ্ছে মুখস্থ বিদ্যা, আর আচ্ছা, আমার আমাদের হুজুর সব হচ্ছে মুখস্থ বিদ্যা, তাফসীর এটাই তো কারক। বলতেছেন? না না না, ম্যাক্সিমামই আপনার কথা বলছি, আপনি তো আমাদের অর্থ শিখাচ্ছেন। আচ্ছা, ওই মানে হুজুর হালকে যাকে আপনি বাদ বলতেই দিবেন পারে না। কেন? ব্যাকরণে হালকে বাদ দেয় না তো কেউ। হাল বলতে কিছু নাই ওস্তাদ, সব অতীত নাহলে ভবিষ্যৎ, আচ্ছা এটা ওস্তাদ, এইটা সত্য তাহলে আমার বলছিলাম আমি। জানার কমতি আছে, আমি এটা জেনে নিলাম আপনাদের থেকে। ভাই আমরা শিখি, হাল টাল কি থাকুক না থাকুক, আমরা একটু শিখি হাল কি আছে হ্যাঁ সেটা হ্যাঁ, দিয়ে। আচ্ছা, সেটাই। হাল না থাকলে, এগুলো নর্মাল ডিসকাশন ভাইয়া, এগুলো নট সিরিয়াস। আরে আমি বুঝতেছি এগুলা, এর জন্যই তো আমিও বলতেছি, আমি বুঝে নতুন বলছি, শিখতেছি সমস্যা আপনাদের নেই। থেকে। এরপরে মাঝি অর্থ অতীতকাল। মাঝি অর্থ কি? মাঝি অতীত। অতীতকাল। আর এখন আমরা যে আলোচনাটা করতে গেছিলাম সেটা হচ্ছে মিজানে আমরা কি পড়ব। ধরেন আমরা যে শব্দগুলো বলি, এই যে আমরা যে কথা বলতেছি না, এই যে ওয়ালিদ ভাই কথা বলতেছেন, এগুলো এক একটা শব্দ। এই শব্দগুলো তিন প্রকার আলোচনা করছিলাম যে, মনে আছে? একটা হচ্ছে নাম, আর একটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, আর একটা হচ্ছে হরফ, অক্ষর। হুম, খেয়াল হুম। পড়ছে কারো? জি জি, 3 এগুলো প্রকার। কিন্তু বলছিলাম। যেমন জি, ওস্তাদ এটা মাদি, মাদি বলেন কি, এটা তো মাদি। এটা নিয়ে আগেও কথা হয়েছে। ওস্তাদ আমি ওয়ালিদ বলি, ভাই, আমি একটা কথা ওস্তাদ বলি। বলছে আমরা আমাদের ওস্তাদ মাঝি পড়াইছে জন্য মাঝি পড়াই। ওস্তাদ 3 প্রকার যেটা বলছিলেন, ওই যে ইসিম, ফেল আর হরফ। হরফ। ইয়া ভাই, আমার ইসিম, মাঝে মধ্যে কিছু অশুদ্ধ উচ্চারণ শুনবেন।
যেমন মাফউল, এটাকে আমি মফুল বলি। কেন না মফুল এটা বলি? লজিক কি? আমার ওস্তাদ বলছে। না আপনার ওস্তাদ তো একটা জ্ঞানী মানুষ, তার তো একটা আমার লজিক ওস্তাদ ছিল। অনেক জ্ঞানী, কিন্তু তার ওস্তাদ মফুলই বলছে। তো আপনারা ওয়ালা দোয়ালিন বলেন না কে? ওয়ালা দোয়ালিন কেন বলেন? না না না, এটা তো নামাজের কেরাতে অশুদ্ধ হলে নামাজ ভেঙে যাবে। মানে তাইলে এটা পড়ার হচ্ছে কি সময় ওস্তাদের অশুদ্ধ পড়বো কেন? স্মৃতিচারণ, বুঝতে পারছেন? পড়ার সময় পড়ার সময় দিলে অশুদ্ধ কেন পড়বো? তাহমিদ বের করতে তো নাজমুল ঠিক ভাই, আছে। এই যে এখন ম্যাডামের জন্য আমি একটা কথা কইতে পারলাম না, আচ্ছা ঠিক ম্যাডামের আছে, জন্য। জান আমি মাফ চাইছি, আমি বলতেছি কি যেন মাদি, ঠিক আছে, মুস্তাকবিল, হাল। তো এখন ধরেন, মানে এটা হচ্ছে ওস্তাদকে স্মৃতিচারণ, এটা বুঝবেন না। এটার আচ্ছা, মধ্যে একটা নস্টালজিয়া ভাব আছে, ওয়ালিদ ভাই এটা বুঝে না। আরে আমি বলি, একটা শব্দ হচ্ছে জামা, আমরা ওইটাকে জমা পড়ি, কারণ আমাদের আমজাদ সাহেব হুজুর এগুলোকে জমা বলতো, মফুল বলতো, বুঝতে পারছেন? উস্তাদ আমরা শুদ্ধতাই শিখি। আচ্ছা আপনারা রাইট শিখেন, রাইট রাইট। মাদি শিখেন, মুস্তাকবিল শিখেন, হাল শিখেন। বাকি আমি আমার ওস্তাদের স্মরণে এটাকে মাজি বলে থাকি। এরপরে এখন আমরা আমাদের শব্দগুলো তিন প্রকারে পড়ছিলাম। একটা হচ্ছে নাম, যেমন টেবিল, চেয়ার, গরু, ছাগল, ঠিক আছে, ল্যাপটপ, মাউস। এগুলো হচ্ছে সব শব্দ। এই শব্দ মানে এগুলো সব সব হচ্ছে নাম। নাম বলতে যেগুলো এমন একটা শব্দ, এগুলো বলার সাথে সাথে আপনার অর্থ বুঝে আসবে, এবং এটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ কারোর সাথেই কি রাখবে না, সম্পর্ক রাখবে না। যেমন আমি বললাম গরু, এটা কি অতীত, বর্তমান, ভবিষ্যৎ কারোর সাথে সম্পর্ক রাখছে? কিন্তু আপনার বলার সাথে ইসিম, সাথে মাথায় চোখে এসে পড়ছে। মারেফা, মানে নাউন যেগুলো আর কি। হুম হুম হুম, ইসিম তো ইসিম। কোনো অতীত বর্তমান নাই। বুঝতে পারছেন? তো আমি শাহিনকে আর কি বলতেছি, বা ইমরানকে। আর ২ নাম্বারটা হচ্ছে যে ক্রিয়া বা ফেল, যেটাকে বলে ফেল। আমরা, যেটা মিজানের মধ্যে পড়বো, সেটা হচ্ছে নিজে নিজের অর্থ ক্রিয়া। বুঝে আসবে। মানে যে শব্দ দ্বারা নিজে নিজের অর্থ বুঝে আসবে, বাকি তিন কালের কোন এক কালের সাথে কি রাখবে, সম্পর্কিত থাকবে। যেমন সে করেছে, সে খাচ্ছে, তুমি খাবা, আমি খাবো। মানে সময়ের সাথে সম্পর্কিত। সময়ের সাথে সম্পর্কিত থাকবে, পাশাপাশি অর্থটাও কি আসবে, বুঝে আসবে। আর হরফ হচ্ছে ওটা অক্ষর, যেমন সরু সরাই একটা অক্ষর, আলিফ বা তা সা, এগুলো অক্ষর। ফি, আপনারা পড়ছেন না ফিল মসজিদি, জি। মসজিদের মধ্যে, এই ফি অর্থ মধ্যে। একা একা এটা কোনো কিছু বুঝে আসে নাই, কিন্তু যখন এটা ইসিম অথবা ফেলের সাথে বা মানে নাম অথবা যুক্ত সব হয়েছে তখন ভার্বের মানে ক্রিয়ার সাথে মিলে আসবে, তখন এটার কি বুঝে আসবে, অর্থ বুঝে। অর্থ বুঝা। অর্থ বুঝে আসে। এখন আমরা মিজানের মধ্যে পর্ব হচ্ছে ভার্ব নিয়ে, ক্রিয়া নিয়ে, আর এটাকে আরবিতে বলা হয় ফেল। কি বলা হয়? ফেল। 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 আচ্ছা ফাকার ফে লট অফ ফেল্ট। আচ্ছা, আর না ফা আইন লাম এই ফেল। যে ফেল দেখছেন। আচ্ছা, তো এখন এটার পরে এই যে আমরা এই ফেল নিয়ে ফালা পড়বো। ফালু পড়তেছেন না, এই ফেল দিয়েই ফালা ফালু পড়তেছেন। এখন ধরেন যেটা আর কি শাহিন এতটুকু বুঝে আসছে। জি। আচ্ছা, ওয়ালিদ ভাই। হয় ময়না, ময়নার বাবা। আরে ময়নার বাবা, এটা আরে ময়নার বাবা না, ময়নার জামাই। না, ময়নার মা ঘুমাইছো? ও ময়নার মা বলছিলেন না, তাইলে ময়নার বাবা ঠিক আছে। ও, এটা আমি কেন বলছিলাম ময়নার মা, আমি ভুলে গেছি। আমরা জানি কেন বলছিলেন আপনি, আপনি দুষ্ট মানুষ এই জন্য। না না না, আমি বলছি যে ময়নার মা পাশেই আছে, কয়েকদিন এগুলোতে কোনো। আগে একটা ভিডিও দেখছিলাম আমরা এই যে ফেসবুকে, ময়নার আচ্ছা মা আচ্ছা, হয়েছে তামজিদ ভাই, ঘুমাইছে। ওয়ালিদ ভাই, সরি, মহাল লাগছে, যে চুপ থাকেন। তো বিষয় হচ্ছে যেটা ফেল, এটাকে তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে অতীতকালের ফেল, আর একটা হচ্ছে বর্তমান ও ভবিষ্যতের ফেল, আর একটা হচ্ছে আদেশ সূচক ফেল। কি সূচক ফেল? আদেশ সূচক। আদেশ আদেশ সূচক। সূচক। একটা হচ্ছে অতীতকাল। আদেশ সূচক আর কি যেন একটা বলছিলেন না ওস্তাদ? উস্তাদ উস্তাদ লিখতে দেন, কি বলছিলেন? ফেল কয় তিন প্রকার। আদেশ সূচক আর প্রদান সূচক, তাই না? প্রদান করে এরকম। না না, আদেশ সূচক, অতীতকাল, আর আমি এটাকে ভাগ করতে দেন, আমি পরিভাষায় আনি, তারপরে লেখেন। আমি তো এখন ভাঙতেছি। যেটা অতীতকাল ওইটাকে বলা হয় ফেলে মাজি, আর যেটা বর্তমান ও ভবিষ্যতের ফেল ওইটাকে বলা হয় তাইলে ফেলে মুদারে। মুজারে। কি বলা হয়? হ্যাঁ, তাইলে মুদারে, মুদারে। বর্তমান ও ভবিষ্যৎ। ভবিষ্যৎ, এর ভিতরে আছে হাল এবং মুস্তাকবিল। মুস্তাকবিল। আর ফেলে অতীতকালের মধ্যে অতীতকালটাকে কিসের জন্য আসে, ওইটাকে কি বলে? ফেলে মাজি। মানে তাইলে মাঝি মাদি, মাদি মানেই অতীতকাল, মাদি মানেই কি? অতীতকাল। অতীতকাল, ঠিক আছে।
এরপর আরেকটা হচ্ছে আমর। আরেকটা কি? আমর। আমর ফেলে মানে আমর আদেশ হয়। সূচক। কি সূচক? আদেশ সূচক। এই ফেল হচ্ছে এই ৩ প্রকার। আপনার এখন এই ৩ প্রকার মনে রাখার কোনো দরকার নেই। আপনি শুধু মনে আচ্ছা। রাখবেন অতীতকাল আরবি হচ্ছে মাজি, বুঝতে পারছেন? হুম, বা যে হুম। সকল ফেল অতীতকালের জন্য আসে সেগুলোকে বলা হয় মাজি, আর যে ফেলে সকল মাজি ফেল মাজি। বর্তমান ও ভবিষ্যতের জন্য আসে সেটাকে বলা হয় কি? ফেলে মুদারি। মুদারে মুজারে। শাইন কি মুজারে মুদারে বানানটা দেখছেন? হ্যাঁ, মুদারে মিম আলিফ হ্যাঁ, বর্তমান ও ভবিষ্যতের জন্য অলিফ কি আসে? মুজারে, আর অতীতের জন্য কি মুজারে আসে? মাজি। মাজি। এখন মাদি আপনার মনে প্রশ্ন আসতে পারে না যে বারবার আমি ফেল করতেছি কেন? ফেল মানে হচ্ছে ভার্ব, ক্রিয়া। হুম, বুঝতে পারছেন? তো হুম, অতীতকালের ফেল হুম। গুলোকে কি বলা হয়? ফেলে মাজি, আর বর্তমান ও ভবিষ্যতের ফেল গুলোকে কি বলা হয়? ফেলে মুদারে ফেলে মুদারে আচ্ছা, আর বাংলা ফেলে ব্যাকরণে আমরটা কি কি ছিল? শাহিন, বাংলা ব্যাকরণে কি বর্তমান নিয়ে কোনো আলোচনা নাই? অবশ্যই আছে, আছে। ইংলিশেও আছে। অবশ্যই ফেলে আছে। আমরটা কি? প্রেজেন্ট টেন্সের শুধু আলোচনা না, প্রেজেন্ট ওই যে আপনার একদম পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত আছে। তাহলে এটাকে বাদ দিয়ে দিলে কি এটা কি সত্যি বাদ দেওয়া যায়? না এটা না শুধু ওস্তাদ, বাদ আরবিতে দেন। হলো ২টা আরকি। আরবিতে ২টা। আরবিতে ২টা কে বলছে? এই যে মাদি আর মুদারে। মুজারের মধ্যেই তো বর্তমান হ্যাঁ, ভবিষ্যৎ। মুদারে দিয়ে মূলত সেইটাই তো। ভবিষ্যৎকালটা বুঝায়, বর্তমানটা ওরা এক্সট্রা হিসেবে ঢুকেছে। কিন্তু আপনি কি জানেন যে বর্তমান মানে ফেলে মুজারেই বেশি ব্যবহৃত হয়? হ্যাঁ, এজন্য আরবরা এটাকে ২ ভাগে করছে। মানে বর্তমান ও ভবিষ্যৎকে এক জায়গায় রাখছে, আর অতীতকে আরেক জায়গায় রাখছে। হুম, ঠিক এটা একটা বিশেষ হয়তো আলোচনা। আমরা সাধারণ আলোচনাই পড়তে থাকি। আচ্ছা। আচ্ছা, ফেলে আমর যেন উস্তাদ কি? আমাদের এলাকায় একবার মারামারি রাখছিল। কয় যে ওই একজনটা ধরছে, চিপার মধ্যে পায়, কয় যে ওলা দলিন না ওলা দলিন। কয় আমি ওলা দলিনও না দলিনও না, আমি নামাজে পড়ি না। আচ্ছা, আচ্ছা ওস্তাদ পড়েন। বুঝছেন উস্তাদ? বাহ! ওস্তাদ আচ্ছা, এইটা আমি আপনার ইয়েতে দেখছিলাম, আপনার ওই যে কি বলে ফেলে মুদারে সম্পর্কে বলছিল, যেটা যে ফেলে মুদারে হচ্ছে একটা যৌগিক শব্দ। এটার বিশ্লেষণ করলে ২টা শব্দ হয়, একটা হচ্ছে আপনার বর্তমান কাল, এবং আরেকটা হচ্ছে আপনার ভবিষ্যৎকাল। এবং এটার অর্থই হচ্ছে গিয়ে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। এখন এরপরে ওয়ালিদ এটার ভাই যে বলল আরেকটা যে আমি বর্তমান দেখছিলাম যে কালকে ফেলে নাই করে মুদারের দিছে। আলামত হচ্ছে আপনার ৪টা, আলিফ তা ইয়া নুন। এই হুম, ৪টা হুম। আলামত দিয়ে আপনার ফেলে মুদারে করা হয়, এবং ফেলে মুদারে ২ প্রকার। আচ্ছা। তো এখন না বর্তমানটাকে ফালাইয়া দিছে তো আমি না, একটু আমি টেনশনে। যেটা বলছিলাম এটা কিন্তু আপনার অনলাইনেই আছে, একদম প্রত্যেকটা ইয়েতে আছে, এই যে বইয়েতে, ইয়েতে আপনার ইয়েগুলাই দেখছিলাম। আচ্ছা, 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 আচ্ছা বুঝছি। দেখেন আমারটা আমার পড়ানোতে ভুল বুঝলেন হইলে উস্তাদ? কইলেন। সামনে পড়ি। আরে না, ভুল কেন? আপনি পড়ান আপনার মতন করে। ব্যাপারটা হচ্ছে যে এটা হয়তোবা উনি তো শর্ট করে বলছে এইজন্য। হয়তোবা মনে করেন ব্যাপক অর্থ তো থাকবেই। আচ্ছা, এখন এটা তো পড়ার আমরা মধ্যে ব্যাপার সাধারণত নাই। কথা বলতে গেলে সম্বোধন ৩ ভাবে করি। কয় ভাবে করি? ৩ ভাবে। ৩ তিনভাবে। ভাবে। ঠিক আছে? একটা হচ্ছে অনুপস্থিতদের জন্য, আরেকটা হচ্ছে উপস্থিতদের জন্য, আরেকটা বক্তাসূচক। ঠিক আছে? তো জি। অনুপস্থিত কোনটা? অনুপস্থিতদের জন্য সাধারণত আমরা ব্যবহার করি সে তারা। অনুপস্থিতদের জন্য আমরা কি ব্যবহার করি? সে সে তারা। সে তারা। তারা। আর উপস্থিতের জন্য আমরা কয়টা শব্দ ব্যবহার করি? মানে তুমি সাধারণত কি তোমরা। ব্যবহার তুমি করি? জন্য তুমি তোমরা। তোমরা। তুমি তোমরা, আর আমি বক্তাসূচকের জন্য ব্যবহার করি কি? আমি আমি আমরা। আমরা। আমি আমরা। আমি, আমরা। আমরা। আচ্ছা, আচ্ছা হায়। আচ্ছা উস্তাদ, আর একটা জিনিস আপনার কাছে একটু জিজ্ঞাসা করবো। করেন। ওই যে ফেইলের ভিতরে আমি ওই বইতে দেখছিলাম শেভহুল ফেইল নামে একটা ফেইল আছে, ওইটা হুম, হুম, হুম। ওইটা প্রিন্সিপাল, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে আরেকটা কি? অক্সিলারি ভার্ব আছে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইটা। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এই যে এগুলা। দরবা, দরবা, ফালা, ফালা। আর অক্সিলারি ভার্ব হচ্ছে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। না, অক্সিলারি ভার্ব হচ্ছে ইসমে ফাইল, ইসমে মাফউল এগুলো। ভয় লাগতেছিলি। এটা সামনে পড়বেন।